আসসালামু আলাইকুম। চলে এলাম মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর পাকোড়া। তবে চলুন শুরু করি। প্রথমে আলুগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে। আমি এখানে 3টা আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে না নিলে আলুর পাকোড়াটা মচমচে হবে না। এবার দিয়ে দিচ্ছি আলুর সাথে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ক্রিস্পিনেস তৈরি করে। এবার দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা। এতে স্মেলটা অনেক সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। যারা ঝাল কম খান তারা এটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে মেখে নেব যতক্ষণ না পর্যন্ত সবগুলো মিশ্রণ সমানভাবে মিক্স হয়ে যায়। এই তো রেডি হয়ে গেল আমার মিশ্রণটি। এবার কিছুক্ষণের জন্য মিশ্রণটিকে রেখে দিব এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া মাত্রই পাকোড়াগুলোকে দেওয়া শুরু করেছি। এই সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম থেকে লোতে থাকে, তা না হলে পাকোড়াগুলো উপর থেকে বেশি ভাজা হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে আমার পাকোড়াগুলো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন এর রঙটা বাদামি হয়ে আসবে এবং ক্রিস্পি হবে তখন এটা আমরা উঠিয়ে নিব। আমি তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারে যাতে তেলটা অ্যাবজর্ব করে ফেলে। অ্যান্ড নাও আমার পাকোড়াগুলো রেডি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এই গরম গরম পাকোড়া আর সাথে যদি সস থাকে তাহলে আর কি লাগে। ধন্যবাদ।